ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজ আমি দেখাবো একটু ভিন্ন স্বাদে লাউ তরকারি। খুব টেস্টি একটা লাউ তরকারি, আপনি রান্না করে দেখতে পারেন। তো প্রথমে আমি উপকরণগুলোর পরিমাণ বলে নিব। দেখুন, আমি বড় একটা মাছের মাথা নিয়ে নিছি, মাঝখান থেকে কেটে নিছি। আর দেখুন, একটা লাউ সুন্দর করে কেটে নিছি, পরিষ্কার করে নিছি। আর দেখুন লাউ কাটার সিস্টেমটা দেখুন, এই যেভাবে। দেখুন, আমি এখানে সব রকম মশলা নিয়ে নিছি, জিরে বাটা নিয়ে নিছি, সবগুলো মশলা কিন্তু বাটা নিছি। তারপর মরিচ এ দেখুন থেতলে নিছি। আদা রসুনের পেস্টও কিন্তু আমি বেটে নিছি। আর টমেটো একটা কুচি করে নিছি, আর একটা আস্ত পেঁয়াজ কুচি নিয়ে নিছি, আর আস্ত কয়েকটা মরিচ নিয়ে নিছি। আর দেখুন, আমি যেহেতু মরিচ বেটে দিছি, কাঁচা মরিচ, তো এদিকে আমি হালকা একটু মরিচের গুঁড়ো ইউজ করবো, হালকা একটু হলুদের গুঁড়া। মূলত লাউ তরকারি একটু সবুজ সবুজ থাকে। আর এই হচ্ছে লবণ নিয়েছি 1.5 চা চামচ। আর দেখুন, আমি ধনেপাতা কুচি নিয়ে নিছি অনেকগুলো। তারপর দেখুন, আমি নারকেলের দুধ নিয়ে নিছি 1 কাপ। তো চলুন আমি রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। এরকম পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে আসছে অনেকটা। এখন আমি এর মাঝে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, সাথে আদা রসুনের পেস্টও দিয়ে দিব। সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। দেখুন, আমার সবগুলা মশলা ভাজা হয়ে আসছে, কাঁচা স্মেলটা চলে গেছে। এখন আমি এর মাঝে নারকেলের দুধটা অ্যাড করে নিব। তারপর এই যে হালকা একটু হলুদ মরিচ নিচ্ছি আর লবণ নিচ্ছি, এগুলো অ্যাড করে দিব। তারপর যে টমেটো কুচি নিচ্ছি এটা অ্যাড করে দেব। তারপর যে পেস্টটা অ্যাড করে দিলাম। এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নিব। দেখুন, মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি। যেহেতু আমি নারকেলের দুধ দিচ্ছি, তেলটা এতটা বেশি উঠবে না, ফেনা ফেনা হয়ে গেছে। এখন আমি যেটা করব, অনেকে বলে যে রান্না করলে এভাবে নাকি মাছের আঁশটা গন্ধ করে। তো আমি প্রথমে বলবো আগে মাছগুলোকে হালকা একটু কষিয়ে উঠিয়ে ফেলবেন। মাছগুলোকে এই মশলার মাঝে আমি 1 ঘন্টার মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে। দেখুন, মাছগুলোকে আমি প্রায় 1 মিনিট কষিয়ে নিছি। এতে মাছের যে কাঁচা স্মেলটা এটা চলে যাবে। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। দেখুন, মাছগুলো খেয়ে ফেলছি। এখন আমি বাকি মশলাটার মধ্যে লাউগুলা দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট রেখে দেবো। এর মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে, না লেগে যাবে। আর সাথে কাঁচামরিচটা দিয়ে দিব, যেটা আমি বেটে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব।
5 মিনিট পরে চলে আসলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। প্রায় সিদ্ধ হয়ে আসছে 50% মতো। এখন আমি এর মাঝে মাছের মাথাগুলো দিয়ে দিব। তারপর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ দিলাম এই কারণে, যারা একটু ঝাল খেতে পছন্দ করে এটা ওই মরিচটা ভেঙে খেতে পারে। আর তরকারিতে বেশি ঝাল দিলাম না, কারণ বাচ্চারাও তো খাবে। এখন মাছের মাথাগুলো একটু ভেঙে দিবেন। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব, মশলার পানিগুলা যেটা মশলা করে। এখন এইভাবে ঢাকনা দিয়ে আমি আরও 4-5 মিনিট রেখে দিব। চলে আসলাম প্রায় 5 মিনিট পরে। এখন দেখি কি অবস্থা। সিদ্ধ আসছে। আর এটা আমি বেশি সিদ্ধ করবো না একেবারে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি এর মাঝে ধনেপাতা কুচিটা দিয়ে দিব। শেষ হয়ে আসলো আমার রান্না। এভাবে রান্না করুন, দেখবেন লাউ খেতে অনেক ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।